বানি ইসরাইলের প্রত্যেক লোকগুলোকে ফেরাউনের দরবারে রেখে দিলেন। এইদিকে বানি ইসরাইলের একটা মহিলার একটা সন্তান হয়েছে। ফেরাউন দেখেছে বানি ইসরাইলের মহিলার সন্তান হবে, ওটাই তোমার জান নিয়ে নেবে। সেই মহিলাটা যেমন সন্তান হয়েছে, ফেরাউনের লোকেরা গো বাবা এসে মা জননীকে জিজ্ঞেস করে, এসে মা জননীকে জিজ্ঞেস করে, ও গো মা বলো বলো গো মা, ও গো মা জননী বলে দাও। ও গো আম্মা জননী কান্না করতেছে, আল্লাহ গো যেমনই মহিলা হাতে দেব না, আমি মা নিজে আমার ছেলেটাকে আমি নিজে মেরে দেব। আহা গো বাবা আমার মা জনম দুঃখিনী, চুলোর কাছে রুটি পাকায় রে বাবা, চুলো থেকে হাঁড়িটা সরালো আর মুসা নবীকে আমার ভালো করে রে বাবা রেশমের কাপড়টা দিয়ে প্যাক করে নিল। প্যাক করে করে মা কান্দে, বেটারে দেখো দেখো বেটা দেখো চুলাটা এত জ্বলন্ত রে, এই চুলার ভিতরে তোমাকে ফেলে দেব। আহা গো বাবা মা জনম দুঃখিনী ফেরাউনের লোক চলো না জিয়ারাতে হই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন ও মন নবীর দেশে চলো না জিয়ারাতে হই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে আমার নবী নূরের ছবি তো জাহানের নূরের নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের বাদশা নবী, সেই নবীকে দেখার তোর মনে হলো মোর দিবানা। আপনারা বাংলা বুঝতে পারেন না? ওই বাপটা যেমন কিছু কয় না, এ সাদা গামছাওয়ালা দাদু কিছু কহে না কেন যে জোরে। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার জন্য মনে হলো মোর দিবানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার সঙ্গে বলো নবীর দেশে চলো না জিয়ারাতে হই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো এই গ্রামে বাসির দুয়া কবুল করো গো রব্বানা। কত সুন্দর করে কবি বলে, আপনারা গরিব আমি গরিব, আপনাদের কাছে কোটি কোটি টাকা আছে, আমার কাছে কিন্তু নাই, নাই আমার কাছে। তো আমরা গরিব কিনা, আমাদের মনের আশা আছে কিনা মদিনাতুল মুনাওয়ারা যাব, তাই জন্য কবি বলে টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। ও গো গ্রামে বাসির দুয়া কবুল করো গো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক আমাদের মেহমান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাবা ঘরে যাবেন না, যাবেন না, তার জন্য কবি কি বলে, মাওলা তোমার কাবা ঘরে ডাক আমাদের মেহমান করে। ও গো হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না জিয়ারাতে হই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে আপনাদের গ্রামে হাজি আছে কি নাই? হাজিরা নাই?
হাজিরা নাই? হ্যাঁ হু কিছু কয় না জি। তোমাদের কিষানগঞ্জে প্রথমবার এই দিকে এসে ভুল করে দিলাম নাকি আমি? তো কিছুই বলছো না, যে বাংলা বুঝতে পারো না? গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামে মুসাল্লিদের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি মাফ করে দাও, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে। भाईजान, ओ भैया, ए बाबू, बैठ जाओ बाबू। मेरी माँ बहनों से मैं दरख्वास्त करूंगा अदबन कि आप तमाम हजरात बैठ जाएं, समझ रहे हैं? बैठ जाएं आप लोग, बैठ जाएं, माहौल को खराब ना करें। माशाल्लाह बहुत अच्छे लबो लहजे से नाते नबी सुन रहे हैं, माशाल्लाह बहुत अच्छा हो सके। जिंदाबाद जिंदाबाद। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবী নূরের নবী, তো জাহানের সোনার ছবি, আমার নবী নূরের ছবি, তো জাহানের বাদশা নবী, সেই নবীকে দেখার জন্য মনে হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জমছে না মনে হয় এখানে? আমাদের মালদার দিকে দেখবেন ব্রাদার মুসলমান, আপনারা মনে মনে ভাবছেন কথাটা শেষের দিকেই বলবো। এখানে ভাইজান আমার বলেছেন হাজরাত হুজুর অল্পটুকু এখানে জীবনে শোনান। আমাদের এখানে খুব একটু বাংলা টাইপের জিনিসটা একটু প্রথমে বেশি বুঝে, এবং কি বড় বড় মুকাররির সাহেব, উর্দু মুকাররির সাহেব আছেন। আমাদের দিকেও উর্দু চলে না হাজরাত, हम लोग के उधर उर्दू नहीं चलता है। আমাদের দিকে যদি বড় বড় আলেমকে নিয়ে চলে যান, তো আমাদের দিকের মা বোনেরা এমন আছে বলবে কাকে নিয়ে এসছো একে, বুঝতে পারছেন তো? আমাদের দিকে উর্দু চলে না, আপনাদের মতনই আমরা পুরো ভাটিয়া। তো আব্বাজান সোনা মানিকেরা আমার, যা হোক, আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনেছেন কিনা? শুনেননি? ইমাম হাসনাইন কারিমাইনের জীবন কাহিনী শুনেছেন, হযরতে বেলালের জীবন কাহিনী শুনেছেন। আমি আপনাদেরকে এমন একজন নবীর জীবনী শোনাবো, হয়তো এখানকার মধ্যে 100 জনের মধ্যে 50 জনই শুনেননি। বলবো হযরতে মুসা নবীর জীবনী শুনেছেন? খুবই কম। মুসা নবীর জন্মর জীবনী কেউ শুনেননি হয়তো, মুসা নবীর জীবনী অত কেউ বলে না। আব্বাজান সোনামারিকেরা আমার মুসা নবীর জীবনী আপনাদের সামনে শোনাবো, একটু শুনবেন? শুনবেন তো? আব্বাজান আমার ব্রাদার মুসলমান সোনামানিকেরা, মুসা নবীর যুগে, এ বাবা একটু আমার দিকে ধ্যান দেন জি, আমি বাংলা বক্তা, বাংলাদের দিকে একটু ধ্যান দেন। মুসা নবী যখন মায়ের পেটে আসে না, এ খালা, এ খাটখটা ভাতিয়া আছি, একবারে চুপ করো, শুনো একটু। মুসা নবীর জীবনী আপনারা হয়তো কম শুনেছেন। মুসা নবী যখন মায়ের পেটে আসে নাই, তখন থেকে জীবনী শোনাবো। মুসা নবীর যুগে একটা বদমাইশ ছিল, তার নামটা কি? কি কেউ কইতে পারে না? ফেরাউন। কি? ফেরাউন। মুসা নবী যখন মায়ের পেটে আসে নাই, হারামি বদমাইশ ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল। কি দেখেছিল? কি দেখেছিল জোরে বলুন? স্বপ্ন। ফেরাউন বাদশা মানুষ, তো ফেরাউন একটা স্বপ্ন দেখলো, একটা গাছ, লম্বা গাছ বেহেশতের দিকে চলে যায়, শত শত লোকেরা গাছের পিছন পিছন চলে যায়। ফেরাউন বাদশা মানুষ সকালে উঠে পুলিশ প্রশাসনকে চেহারাকে ডেকে বললো, আমার চেহারা শুনো রে। বললো কি হয়েছে? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা একবার করে দাও। তারপরে ব্রাদার মুসলমান গুণীকে ডাকা হলো। আপনার গুণী বলেন না ওঝা বলেন? গুণী ওঝা। আরে জীবনীটা নিয়ে যায়, মুসা নবীকে কেমন করে ফেরাউন জ্বালাবে দেখেন। আর মুসা নবীকে তার মা চুলোতে ফেলবে আগুনে জ্বলন্ত, এবং কি মুসা নবীকে নদীতে ভাসিয়ে দেবে। একবার কাহিনীটা শুনবেন, শুধু ঝরঝর করে কানবেন। এ ব্রাদার মুসলমান আমার, গুণীকে ডাকা হলো। এ গুণী মশাই বলে দাও, আমি একটা এরকম স্বপ্ন দেখেছি, কি স্বপ্নের মানেটা বলো। গুণী তখন বলতে লাগলো, শুনো রে ফেরাউন, বানি ইসরায়েলে, কোন ইসরায়েলে? বানি ইসরায়েলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা তোমার রাজিত্বকে ছেনে নেবে, তোমার বদমাইশি ছেনে নেবে, তোমাকে পানিতে চুবিয়ে মারবে। আপনাদের এখানে যদি বড় লোক কেউ থাকে, ওকে যদি বলেন যে তোকে পানিতে চুবিয়ে মারবে, তো ওই লোকটা কি করবে? বাড়িতে থাকবে? যে
বাড়িতে থাকবে ভাই, জীবনে থাকবে না বাড়িতে, লোক পাহারা দিবে। পুলিশ প্রশাসনকে ডেকে বলল, বলো রে, গুণীকে ডেকে বলল, এ গুণী মশাই বলে দাও, তুমি তো বললা সেই ছেলেটা বানি ইসরায়েলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা কি মায়ের পেটে এসেছে? সেই গুণী মশাই বলল, না না না, ছেলেটা এখনো মায়ের পেটে আসে। আপনি আমার শিক্ষক, আপনারা আপনাদের শিক্ষক, আমার সঙ্গে কথাবার্তা বলুন। ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই। মুসা নবীকে এবার ফেরাউন কত জ্বালা দেয়। আব্বা জান আমার সোনা মানিকের, আরে আমার মা বোনেরা শুনে নাও, আস্তে না আস্তে রাখি, কি ব্যাপার এরা? ওই দাদি খালা, দিদিরা, তোমরা একটু বসে যাও না। দিদি আপা চলে আসো, চলে আসো, চলে আসো। আরে তোমরা বুঝতে পারবে একটু, তোমরা মনে মনে চিন্তা করছো পাতলা বক্তা কি আর কইবে। আব্বা জানেরা রে আমার সোনা মানিকেরা রে, ফেরাউন নিজের পুলিশ প্রশাসনকে ডেকে বলল, আমার পুলিশেরা রে, তোরা একটু শুনে নে রে, আমার কাছে তোরা একটু চলাই। ফেরাউন বাদশা মানুষ রে বাবা, শত শত গোলাপ। পুলিশ প্রশাসন ফেরাউনের কাছে চলে এলো, বলে ও গো বাদশা, বলো বলো রে বাদশা, তুমি কিসের জন্য আমাদেরকে ডেকেছো? বলে শুনো শুনো রে গোলামেরা, আমি এই জন্য ডেকেছি, বানি ইসরায়েলে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা আমার রাজত্বকে ছিনে নেবে। বানি ইসরায়েলে এমন একটা ছেলে আসবে রে, সেই ছেলেটা আমার রাজত্বকে ছিনে নেবে। ওরে আমার পুলিশেরা শুনে নে, তোরা একটু ভালো করে শুনে নে, তোরা একটু আমার কাছে চলে আয়। আব্বা জানেরা গো, বাদশা মানুষ গোলামকে ডাকলে গোলামেরা আসে কিনা বলুন? আসে না। গোলামেরা চলে এসেছে, যেমনই গোলামেরা এসেছে, গোলামেরাকে বলল, ওরে আমার গোলাম, তোরা একটু শুনে নে রে গোলাম। বলল কি হয়েছে? বলে তোমরা প্রত্যেক বানি ইসরায়েলের বাড়ি বাড়ি চলে যাও। বলল কিসের জন্য যাব? বলে বানি ইসরায়েলে যাবা, আর এক স্বামী যেন স্ত্রীর কাছে না যেতে পারে, আর স্ত্রী যেন স্বামীর কাছে না যেতে পারে। বলে কেন গো ফেরাউন বলো? বলে 2-3 দিনের মধ্যে স্বামী স্ত্রী 2-3 দিনে যদি মিলামিশা হয়ে যায় দুইজনে, তাহলে পেটে বাচ্চা হয়ে যাবে, আর ওই বাচ্চাটাই আমাকে মেরে দেবে। জি 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 জি। তো আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান কি বললো? তোমরা বানি ইসরায়েল, এ বাপ একটু মনোযোগ দিয়ে, জীবনীটাকে আমি একটু বেশি করে ঘোরাতাম, কিন্তু আপনাদের এখানে উর্দু মহল আমি কিছু বুঝতে পারি না। ব্রাদার মুসলমান আমার, ফেরাউন বলে দিল তোমরা বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও, বাড়ি বাড়ি যে তোমরা পাহারা লাগিয়ে দাও, এক স্বামী স্ত্রী যেন 3 দিন মিলামিশা না করতে পারে। 3 দিন যদি মিলামিশা করে বাচ্চা জন্মগ্রহণ করবে, আর সেই বাচ্চাটা হবে আমার মুসা কালিমুল্লাহ। জোরে বলুন আমার মুসা নবী। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, পুলিশ প্রশাসনরা বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে গেল, আর বাড়ি বাড়ি যেয়ে বলে দিল, এ বানি ইসরায়েলের মহিলারা তোমরা শুনে নাও, তোমরা বাড়ি থেকে বার হবা না, আর তোমাদের পুরুষগুলোকে বাড়ি থেকে বার করে দাও। বলে কেন কেন? বলে ফেরাউন এইরকম একটা স্বপ্ন দেখেছে, তোমাদের পরিবারে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা আমার সবকিছু ছেনে নেবে। এ বানি ইসরায়েলের মহিলা, তোমাদের স্বামীগুলোকে তোমরা পর করে দাও। আব্বাজান আমার, ফেরাউনের পুলিশেরা এসে বানি ইসরায়েলের প্রত্যেক পুরুষগুলোকে নিয়ে কি ফেরাউনের দরবারে চলে গেল। কোথায় গেল? ফেরাউনের দরবারে। হ্যাঁ হো কিছু কেন বুঝবা নি পাচ্ছিস মোর কথা? সুজাপুরে কোবা হবে না? ফেরাউনের দরবারে সমস্ত লোকেরা চলে গেল, কিসের জন্য? যেন স্বামী স্ত্রী মিলামিশা
না করতে পারে আব্বারা আমার সোনা মানিকেরা রে ও আমার ভাইয়েরা শুনে রাও রাত্রি বেলা রে বাবারা আমার বানি ইসরাইলের প্রত্যেক মহিলারা কান্না করে আল্লাহ গো ও গো দয়ার মালিক ও গো আল্লাহ আমার বাড়িতে আমার স্বামী ছিল আমার বাড়িতে আমার বেটা ছিল গো আল্লাহ আমার স্বামীকেও নিয়ে চলে গেল ফেরাউনের দরবারে আমার সন্তানটাকে নিয়ে চলে গেল ফেরাউনের দরবারে ও গো আল্লাহ ও গো রব্বুল আলামিন এখন আমরা মহিলারা একাই রয়েছি ওই হাসি কেন রে আছাড় মেরে ফেলে দেবো একবার এখান থেকে আর কি পেয়েছে এখানে প্রত্যেক মহিলারা কান্না করে গো বাবা ও গো আল্লাহ আমাদের স্বামীগুলোকে বানি ইসরাইলের লোকে বানি ইসরাইল বলে ফেরাউনের দরবারে নিয়ে চলে গেল মহিলারা কান্দে রে ও গো আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ ও গো রব্বুল আলামিন আমাদের স্বামীগুলোকে নিয়ে গেল এখন আমরা মহিলারা একাই বানি ইসরাইলে সেই পুলিশ প্রশাসনে চলে এসেছে ফেরাউনের লোকেরা চলে এসেছে ও গো আল্লাহ আজকে যদি আমার সন্তান জন্মগ্রহণ করে গো আমার সন্তানটাকে জ্যান্ত মেরে দেবে আমি এখন কি করব বাবারা শুনো গো বানি ইসরাইলের প্রত্যেক লোকগুলোকে ফেরাউনের দরবারে রেখে দিলেন এইদিকে বানি ইসরাইলের একটা মহিলার একটা সন্তান হয়েছে ফেরাউন দেখেছে বানি ইসরাইলের মহিলার সন্তান হবে ওটাই তোমার জান নিয়ে নেবে সেই মহিলাটা যেমন সন্তান হয়েছে ফেরাউনের লোকেরা গো বাবা এসে মা জননীকে জিজ্ঞেস করে এসে মা জননীকে জিজ্ঞেস করে ও গো মা বলো বলো গো মা ও গো মা জননী বলে দাও ও গো আম্মা জননী কান্না করতেছে আল্লাহ গো যেমনই মহিলাটা সন্তান দুনিয়াতে এসেছে ফেরাউনের লোক এসে বলল বলো বলো রে মহিলা তোমার এই ছেলেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মা জননী ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলে শোনো শোনো গো ওরে ফেরাউনের লোকেরা এটা আমার ছেলে হয়েছে যেমনই এই কথা বলে গো মায়ের কাছ থেকে নিয়ে বানি ইসরাইলের মহিলার কাছ থেকে নিয়ে ছেলেটাকে ফেরাউনের লোকটা নিল নিয়ে রে বাবা গলাটা ধরে জমিনে আছাড় মেরে মেরে দিল মা জনম দুঃখিনী কান্দে ওরে ফেরাউনের লোকেরা বল বল রে আমার এই শিশু বাচ্চাটা কি করলো রে আমার এই ছেলেটা কি করলো আমার ছেলেটা আজকে দুনিয়াতে এসেছে তোর এমন কি ক্ষতি করে দিয়েছে বল বল আমি জনম দুঃখিনী মা 9 মাস 10 দিন পেটে রেখেছি সেই মা আমি আজ কয়েক বছর পর বাচ্চা পেয়েছি বলো রে বাবা তোমাদের সন্তান 5 বছর যদি পরে হয় রে বাবা সেই ছেলেটাকে তোমার গ্রামের লোক যদি মেরে দেয় তুমি কত কানবা বলো রে মা জননী তুমি যদি 10 বছর পর ছেলে পাও রে মা সেই ছেলেটাকে কেউ যদি গলা টিপে মেরে দেয় তুমি কত কান্না করবা বানি ইসরাইলের মহিলাটা কান্না করে হাত জোর হাত করে কান্না করে ওরে ফেরাউনের লোকেরা রে আমার এই শিশু বাচ্চাটা রে তোর এমন কি ক্ষতি করেছে রে কেন মেরে দিস রে বলে আমার ফেরাউন বাদশাহ অর্ডার দিয়েছে বলে মেরে দিয়েছি আব্বা গো মায়ের চোখের পানি থামে না মা জননী ডুকরে ডুকরে কান্দে বাবা আমার সোনা মানিকেরা রে ওই দিনটা পার হয়ে গেল আবার যেমনই দ্বিতীয় দিন হয়েছে রে আবার বানি ইসরাইলের একটা মহিলার সন্তান হয়েছে রে বাবা ফেরাউনের লোকেরা কাছে চলে গেল টুক 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 টুক
করে গেল। আর যাওয়ার পরে গো বলে ওরে মহিলা, বলো বলো রে মেয়ে, তোমার তো বাচ্চা হয়েছে, তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মা জনম দুঃখিনী কেন্দে কেন্দে বলে, ওরে ফেরাউনের লোকেরা রে, আমার আজকে ছেলে হয়েছে। বলে তোমার ছেলেটাকে দাও। মা জনম দুঃখিনী বলে, না রে ফেরাউনের লোকেরা, না না, তোরা আমাদের ছেলেগুলোকে জ্যান্ত মেরে দিস রে। আমার ছেলে যদি দুনিয়ায় আসে রে, আমার ছেলেগুলোকে তোরা মেরে দিস। গ্রামের মহিলাদের ছেলেকে রে তোরা জ্যান্ত মেরে দিলি। আজকে আমি মা জনম দুঃখিনী 10 বছর পরে আমি একটা ছেলে পেয়েছি রে, আমার ছেলেটা কি আমি দেব না? বাবা ফেরাউনের হারামির লোকেরা বানি ইসরাইলের মহিলার কাছ থেকে কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল। বাচ্চাটাকে কেড়েছে যাবনি, মা ডুকরে ডুকরে কান্দে, আমি কতদিন পরে ছেলে পেয়েছি রে। কেন তোরা আমাদের বাচ্চা কি দোষ করেছে বল রে? আমাদের বাচ্চাগুলোকে তোরা জ্যান্ত মেরে দিস। বাবা গো আমার, মায়ের কাছ থেকে বাচ্চাটা নিয়ে ফেরাউনের পুলিশটা আবার আছাড় মেরে দিয়েছে। যেমনই আছাড় মেরেছে রে বাবা, মহিলাটার বাচ্চাটা রে বাবা সঙ্গে সঙ্গে ইন্তিকাল হয়ে গেল। আর বাচ্চা নাই। মা জনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে রে বাবা বাচ্চাটার কাছে গেছে। আর বাচ্চাটার কাছে যে দেখে বাচ্চাটা যেন আর দুনিয়াতে বেঁচে না, বাচ্চাটা শেষ। ছোট্ট বাচ্চাটা মারা গেল। মা জননী ডুকরে ডুকরে কাঁদতে লাগলো, আহারে আমার বাচ্চাটাকে তোরা মেরে দিলি রে, আমার বাচ্চাটা কি এমন দোষ করলো রে? বাবা আমার সোনা মানিকেরা রে, ছোট ছোট বাচ্চাগুলোকে ফেরাউনের লোকেরা কেমন করে মেরে দেয়। আল্লাহ ওয়ালা বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে কষ্ট দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ মাহফিলতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে দুঃখ দিও না। 10 মাস 10 দিন ধরে ও রে রইলে মায়ের পেটের ভিতরে, 10 মাস 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে। তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না। আর এখন তুমি বিবি পেয়ে
পেয়েছো, এখন তুমি বউ পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জাল সাথে যে, বলি আমি জাল সাথে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। 10 মাস 10 দিন ধরে ও রে রইলি ভাই রে মায়ের পেটের ভিতরে, তোমায় পেটে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে যুবক মায়ের দিলে ব্যথা দিও না জোরে। ব্রাদার মুসলমান আমার, দেখছেন পানি ইসরায়েলে কত ছোট ছোট বাচ্চাগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দেয়। মাগো তোমার মত লয় না কেহ, নিবে বুকে টানি, আর আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি, আমার চোখের পানি। মাগো তোমার মত লয় না কেহ, নিবে বুকে টানি, আর আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি, আমার হাইরে মা জননী। জোরে কোন আব্বাজান আমার সোনা মানিকের, আরে আমার মা জননী দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে। ও গো রব্বুল আলামিন, আমাদের গ্রামে বানি ইসরায়েলের মহিলাদের বাচ্চা হয়, আমাদের বাচ্চাগুলোকে মেরে দেয়। এইদিকে বাবা মুসা নবীর মা গর্ভবতী, গর্ভবতী হয়ে গেছে মুসা কালিমুল্লাহর মা গো। অনেক বড় লম্বা জীবনী রে বাবা, সংক্ষিপ্ত আকারে নিয়ে যাইতেছি রে বাবা। মুসা নবীর মা গর্ভবতী, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহর মা দোয়া করে বলে, আল্লাহ গো আসো আমাদের গ্রামে শত শত মহিলাদের বাচ্চা হয় গো আল্লাহ, আমারও আমিও আজকে গর্ভবতী রয়েছি, হয়তো আমারও ছেলে হবে না মেয়ে আছে। ও গো আল্লাহ আমি জানি না গো আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে, তুমি জানো ও গো আল্লাহ। আজকে যদি আমার মেয়ে হয় মেয়েটাকে দুনিয়ায় রেখে দেবে, আমার যদি ছেলে হয় ছেলেগুলোকে জ্যান্ত মেরে দিবে। মায়েরা বাবা কান্না করতেছে। একদিন মুসা কালিমুল্লাহর মা চুলার কাছে বাবা গো রুটি পাকাই। চুলা বুঝেন না আখা বুঝেন? চুলা আখা নাকি? একদিন মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা চুলোর কাছে রুটি পাকাচ্ছে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো মুসা নবী তুমি আজকে দুনিয়াতে চলে যাও। আল্লাহর অর্ডারে মুসা নবী মায়ের পেট থেকে দুনিয়ায় চলে এলো। যেমনই দুনিয়ায় এসেছে মা জননী চুলার কাছে রুটি পাকায় রে বাবা, যেমনই নবী আমার দুনিয়াতে এসেছে মা গো ছেলেটাকে উঠালো, উঠিয়ে দুই গালে দুটা চুমো দিয়া বলল, সোনা মানিক রে ওরে আমার বেটা তুমি আজকে দুনিয়াতে এলা রে, তুমি আজকে ভূমিষ্ঠ হইলা রে। ওরে লাল শুনে নাও, দেখো রে বেটা দেখো আমাদের গ্রামে যতগুলো মহিলার ছেলে জন্মগ্রহণ করে রে বেটা, সমস্ত ছেলেগুলোকে ফিরাউনের লোকেরা মেরে দেয়। ও গো আল্লাহ আমার ছেলে আজকে জন্মগ্রহণ করেছে, আমি এখন আমার ছেলে কি করব? মা জনম দুঃখিনী কেন্দে কেন্দে বলে আল্লাহ গো আমি আর আমার ছেলেকে ফিরাউনের লোকের হাতে দেব না, আমি আমার বাচ্চাটাকে ফিরাউনের লস্করের হাতে দেব না। আমি জনম দুঃখিনী মা
বেদমাইশদের হাতে দেব না। আমি মানি সেই আমার ছেলেটাকে আমি নিজে মেরে দেব। আহা গো বাবা আমার মা জনম দুঃখিনী চুলোর কাছে রুটি পাকায় রে বাবা, চুলো থেকে হাঁড়িটা সরালো আর মুসা নবীকে আমার ভালো করে রে বাবা রেশমের কাপড়টা দিয়ে প্যাক করে নিল। প্যাক করে করে মা কান্দে, বেটা রে দেখো দেখো বেটা দেখো চুলাটা এত জ্বলন্ত রে, এই চুলার ভিতরে তোমাকে ফেলে দেব। আহা গো বাবা মা জনম দুঃখিনী ফেরাউনের লোকের ডরে রে বাবা মা জনম দুঃখিনী যেন চুলাতে ফেলে দেবে। আব্বা সোনা মানিকেরা রে রেশমের কাপড়টাকে প্যাক করে রে বাবা হাঁড়িটা সরিয়ে মা চুলাতে ফেলে দিয়েছে। চুলোতে ফেলে হাঁড়িটা চাপিয়ে দিল। মা গাও মা গাও মা করে কান্দে, ও গো আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি চুলোতে ফেলে দিলাম। আমি জনম দুঃখিনী মা, আমি কেমন করে সহ্য করব? কিরে মা বোনেরা বলো, তোমরাই বলো রে মা বোনেরা, তোমাদের ছেলে যদি দুনিয়াতে আসে আর সেই ছেলেটাকে চুলোতে যদি তুমি ঢুকিয়ে দাও রে মা, তুমি কত কান্না করবা? মুসা নবীর মা খাতুন বিবি কান্দে, একবার ঘরের বাইরে যায় গো, একবার ঘরের বাইরে থেকে বাইরে আসে। বাবা আমার সোনা মানিকেরা রে বাড়ির বাইরে দেখে পুলিশ প্রশাসন ঘুরতেছে, ফিরাউনের লোকেরা। আব্বা গো আমার মায়ের দিলটা মানে রে, মায়ের কলিজাটা মানে না। দৌড়াতে দৌড়াতে রে বাবা চুলোর কাছে চলে এলো, বলে আল্লাহ গো আমার আমি ভালো করে জানি আমার ছেলের মাথার চুল গুলো পুড়ে গেছে গো আল্লাহ। আমি মা জানি আমার ছেলের চামড়া গুলো পুড়ে গেছে। আমি মা জনম দুঃখিনী জানি গো আমার ছেলের মাংস গুলো পুড়ে গেছে, কিন্তু আমি একবার দেখতে চাই আবার ছেলের হাড্ডি গুলো দেখা যায় কিনা। মা জনম দুঃখিনী চুলোর কাছে হাওমা করে কান্দে রে বাবা। মুসা নবীর মা কান্দে, দুই চোখের পানি চুলার কাছে ফেলে ফেলে কান্দতেছে রে বাবা। মায়ের দিলটা মানলো না রে বাবা। মা জনম দুঃখিনী যেমনই চুলা থেকে হাঁড়িটা সরিয়াছে, মুসা নবী আমার হাত নাড়া দিতেছে। একটু জোরে আব্বাজান ভাইজান, আমার মা জনম দুঃখিনী দেখেন হারামি ফেরাউন বদমাইশের জন্য রে বাবা মা চুলোতে ফেললেন, নবী আমার চুলো থেকে চলে এলেন। এবার মা জনম দুঃখিনী রে বাবা নিজের ছেলেকে চিরজীবনের মতো বিদায় করে দেবে রে, নিজের ছেলেকে চিরজীবনের মতো নদীতে ভাসিয়ে দেবে। কিন্তু আল্লাহর কত দেয়, আবার কেমন করে মায়ের কাছে আসবে? এ বিরাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, আছেন কোন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান সেই মুসা কালিমুল্লাহকে ভালোবেসে মা জনম দুঃখিনী রে বাবা চুলার ভিতরে মুসা নবীকে ফেললেন। সেই মুসা নবী আবার চুলোর ভিতর থেকে হাত নাড়া দেয়। সেই মুসা নবীর এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, মুসা কালিমুল্লাহকে ভালোবেসে, মা জননীর এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, এই নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান তিনজন বাপ আমার 5000 করে দেবে হবে বাবা? যোগ্য বাপের যোগ্য সন্তান হবে 500 টাকা। माशाअल्लाह, नारे तकबीर, नारे रिसालत। आवाज बुलंद कर सकते हैं आप लोग? इसको भी बंगला में बोला जाए, इतना तो समझते हैं। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাজী সাহেব দাদু 500 দিয়েছেন নাকি? 500 আপনার কাছে চাইলে আরো 200 পাওয়া যাবে, চাইলে দিতে পারেন। আর 200 দিবেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 700 টাকা দেনে ওয়ালা দাদু আমার হাজী সাহেব। আর ওই দিক থেকে একজন বাপ আমার দিলেন 500 টাকা, যেমন উদ্দেশ্য দিয়েছে দেন পূর্ণ করে পাকসমান হবেন। কোন আল্লাহর বান্দা আমার 5টা বাবা আমার 1000 করে দেবে, যোগ্য বাপের যোগ্য সন্তান।